আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কত সুন্দর একটা বেবির জন্য একটা নিমা বানিয়েছি। নিমাটা দেখেন, এটা লম্বাটা হচ্ছে 16। প্রথম আমি আধা গজ কাপড় নিয়েছি, মানে 18 ইঞ্চি, এক গজের অর্ধেক। এই যে 18 ইঞ্চি কাপড় নিলাম। তারপর এটা এক ভাঁজ দুই ভাঁজ করে এই যে 3 ইঞ্চি কোনাকুনিভাবে দাগ নিয়ে দিলাম। তারপরে এসে ওপর থেকে এই যে 16 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। 17 ইঞ্চি নিতে হবে, কারণ এটা সেলাই যাবে নিচের দিক দিয়ে, আর বেশ কম হলে কাটা যেতে পারে। দাগ দিয়ে দিলাম। আর উপরের যে মেসকির জন্য উপরে এনে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর এখানে নেচের এনে কাটলাম। 14 ইঞ্চি নিলাম, সুন্দর করে কেটে ফেললাম। এভাবে কেটে এটা আলাদা রাখবেন। রাখার পরে আরেকটুকু কাপড় থাকবে, এখান থেকে এই যে 2 ভাঁজ ছিল, এটা আরেক ভাঁজ দিয়ে 4 ভাঁজ নিয়ে গলার কাপড়টাকে কাটবেন। এই যে 4 ভাঁজ দিয়ে দিলাম। 4 ভাঁজ দেওয়ার পর দেখেন, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই নিমাটা কিভাবে কাটিং করেছি, কিভাবে কাপড়টা কাটতেছি, এগুলো বুঝতে পারবেন। 4 ইঞ্চি করে নিলাম, আর এখানে নিলাম 1.5, এখানে 2, এভাবে 1.5, যে গলার যে বাচ্চার জন্য নেব, ছোট গলা হবে, এখানে 3 ইঞ্চি করে নিলাম। তো এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে দিবেন। সাধারণত যেভাবে মেসকিগুলো কাটেন ওইভাবে কাটবেন। কাটার পর এই যে এভাবে জয়েন হবে, আর ওইখানের মাঝে হাতার জয়েন হবে। এই যে হাতা কেটে ফেললাম, এই যে হাতা সিস্টেমটা দেখাই, তারপর সেলাইটাও দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর কেমন হয়েছে এটা, এখানে এসে কুচির জন্য কাপড়খানি, এখানে মোট কতটুকু কাপড় গিয়েছে, 14 গিরা। এই যে আমার ফাইনাল রূপটা সুন্দর হয়েছে। আপনারা যদি সেলাই সহকারে দেখতে চান তাহলে দেখাতে পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।